জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো পরম পূজনীয় বাবাইদার সঙ্গে ঘটে যাওয়া সুন্দর একটি গল্প, যা সকলের মন ছুঁয়ে যাবে। একবার পূজনীয় বাবাইদা ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট রিজার্ভেশন করে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন। ঠিক সেই সময় এক ভদ্রলোক একই কম্পার্টমেন্টে যাত্রা করেছিলেন। পরম পূজনীয় বাবাইদার সাদা পোশাক দেখে আকৃষ্ট হয়ে বাবাইদাকে নিজে থেকেই নিজের নাম, পরিচয়, পরিবার কোথায় থাকে ইত্যাদি বলতে লাগলেন। তিনি আরও বললেন যে তিনি নাকি মেন্টাল হসপিটালে ডাক্তার। তারপর তিনি পরম পূজনীয় বাবাইদাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন, কি কাজ করেন? তখন পরম পূজনীয় বাবাইদা বললেন, আমি দেওঘরে থাকি। আমি একজন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেবক। এই কথা শুনে ওই ডাক্তার ভদ্রলোকটি একটু ঠাট্টা করে বললেন, তাহলে আপনি ধর্মটর্ম করেন বুঝি? আর এই ধর্মটর্ম করে ট্রেনে ফার্স্ট ক্লাসে যাত্রা করছেন? এত টাকা কিভাবে আসে? তখন সেই ডাক্তার ভদ্রলোকের কথা শুনে পরম পূজনীয় বাবাইদা বললেন, আপনি একজন পাগলের ডাক্তার। পাগলের সেবা করে যদি আপনি ফার্স্ট ক্লাসে যাত্রা করতে পারেন, তাহলে আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের সেবা করে ফার্স্ট ক্লাসে যাত্রা করতে পারি না? এরপর পরম পূজনীয় বাবাইদার এরকম উক্তি শুনে ডাক্তার ভদ্রলোকটি নিস্তব্ধ হয়ে গেলেন এবং খুব লজ্জিত বোধ করলেন। এই ঘটনা থেকে জানা যায় যে প্রভু সেবা করে সে কখনো গরিব হতে পারে না, তার লিভিং স্ট্যান্ডার্ড এমনিতেই বেড়ে যায়। এই বলে আমি আমার আলোচনাটি এখানে শেষ করছি। জয় গুরু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয়গুরু অবশ্যই লিখবেন।